ওয়েলকাম এভরিওয়ান। নেক্সট আমাদের টপিক হচ্ছে অ্যারে মেথডস এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমরা সিমিলার ইউজ করে থাকি স্লাইস অ্যান্ড স্প্লাইস। স্লাইস অ্যান্ড স্প্লাইস মেবি মানে স্লাইস অ্যান্ড স্প্লাইস যে মেথডগুলো রয়েছে ওগুলো সাউন্ড একই থাকতে পারে, মানে সাউন্ড একই লাগতে পারে, কিন্তু ওদের ফাংশনালিটি টোটাল ডিফারেন্ট। Slice কি করে? Slice create a shallow copy of a portion of an array without modifying the original array. মানে অরিজিনাল অ্যারে থেকে ও নিজস্ব অ্যারে ক্রিয়েট করে করে ও সেই অ্যারেতে মানে কপি করে, ঠিক যেরকম আমরা ম্যাপ ফিল্টারে দেখেছি। কিন্তু স্প্লাইসের ক্ষেত্রে মডিফাইস দ্য অরিজিনাল অ্যারে। স্প্লাইস কি করে? অরিজিনাল অ্যারে কি মডিফাই করে এবং ওই মডিফিকেশনের সাহায্যে ও অ্যাডিশন, রিমুভিং, রিপ্লেসিং মানে রিপ্লেস করে, অ্যাড করে, মডিফাই করে, ও অরিজিনাল অ্যারে থেকে মডিফাই করে। স্প্লাইস অ্যারে কিন্তু নিউ অ্যারে ক্রিয়েট করে, ওর মধ্যে ও মডিফিকেশন কাজ করে। তো সবার প্রথমে আমরা স্লাইস চেক করে নেব, তারপর আমরা স্প্লাইস চেক করে নেব মেথডে। সিনট্যাক্সে কি আসবে? স্লাইসে slice in array, স্লাইস আমরা সবার প্রথম সিনট্যাক্স দেখে নেব। সিনট্যাক্সের ক্ষেত্রে যদি বলি তোমাদেরকে, আমরা ইউজ করব সিনট্যাক্স। ওকে, সিনট্যাক্স কি হবে? সিনট্যাক্সে হবে অ্যারে ডট স্লাইস, এর মধ্যে স্টার্টিং ইন্ডেক্স অ্যান্ড এন্ডিং ইন্ডেক্স। স্টার্টিং ইন্ডেক্স কি? স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে যেখানে এক্সট্রাকশন বিগিং হচ্ছে, মানে যেখানে আমাদের ক্যালকুলেশন বলো বা অপারেশন বলো স্টার্ট হচ্ছে। এটাও আমাদের অপশনাল থাকে, মানে চাইলে একটাও থাকতে পারে, এন্ডও থাকতে পারে। আর এন্ডিং আমাদের ক্ষেত্রে অপশনাল। দ্য এন্ড ইন্ডেক্স হুইচ এক্সট্রাকশন এন্ড, মানে যেখানে আমাদের এক্সট্রাকশন বা অপারেশন কমপ্লিট হচ্ছে সেই ইন্ডেক্সটা আমাদের এন্ডিং হচ্ছে। বা রিটার্ন ভ্যালু কি হচ্ছে? রিটার্ন ভ্যালু হচ্ছে নিউ অ্যারে কন্টেনিং দ্য সিলেক্ট এলিমেন্ট। ওকে, তো আমরা চেক করে নিই একবার প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে। সবার প্রথম ভাবে সাপোজ const fruits equal to apple. Okay, apple, then banana, এনে দেন আমাদের ভ্যালু অ্যাসাইন করলাম, থার্ড ভ্যালু নিলাম চেরি। চেরি, দেন আমরা আরো একটা ফ্রুটস অ্যাসাইন করলাম ডেট। দেন তারপর আসলাম এল্ডারবেরি, মেবি কিছু একটা নিয়ে নিই, আপাতত এল্ডারবেরি নিলাম, BERRY। এই পাঁচটা ফ্রুটস আমরা নিয়ে নিলাম। এই পাঁচটা ফ্রুটসের মধ্যে এবার আমরা ওকে স্লাইস মেথড ইউজ করব। স্লাইস, সাপোজ আমরা নতুন একটা ভ্যারিয়েবল নিলাম, স্লাইস ফ্রুটস ইকুয়াল টু ফ্রুটস ফ্রুটস ডট স্লাইস। এর মধ্যে আমরা চাইছি 1 to 4, 1 to 4 মানে আমরা এখানে সাপোজ চাইছি 1 থেকে 4। এইবার 1 থেকে 4 মানে কি হবে? আমরা জাভাস্ক্রিপ্টে অলরেডি জেনেছি অ্যারে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। আমাদের 0 নম্বর ইন্ডেক্স হচ্ছে অ্যাপেল, 1 নম্বর ইন্ডেক্স ব্যানানা, এভাবে 2 চেরি, 3 তে ডেট অ্যান্ড 4 এ রয়েছে এল্ডারবেরি। এবার আমাদের প্রিন্ট আউট কি কি হবে তাহলে সবার প্রথম দেখে নিই। তার আগে আমি তোমাদের বলছি স্লাইস মেথড অলরেডি আমরা জানলাম যে স্টার্টিং ইন্ডেক্স স্টার্ট কোথা থেকে হবে? ব্যানানা থেকে। আর আমরা এন্ডিং ইন্ডেক্স কোথা দিয়েছি? 2 3 4 এল্ডারবেরি। এবার আমাদের এন্ডিং ইন্ডেক্স 4 দেওয়া আছে, মানে ও 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত কাজ করবে। স্লাইস এভাবেই আমাদের চলে। এন্ড কি বলছে? আমরা অলরেডি দেখেছি এন্ড দ্য ইন্ডেক্স বিফোর হুইচ দ্য এক্সট্রাকশন এন্ড, মানে যেখানে অপারেশন কমপ্লিট হবে তার আগের ইন্ডেক্স, আমরা যে ভ্যালুটা অ্যাড করব ওর আগের ভ্যালু পর্যন্ত অপারেশন কমপ্লিট হয়ে আসবে। তো 1 to 4 অ্যাসাইন করলাম, মানে স্টার্টিং হবে 1 নাম্বার ইন্ডেক্স থেকে, দেন 2 3, 4 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট হবে না, ওর আগের ইন্ডেক্সেও কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা যদি লগ করি স্লাইস ফ্রুটস
স্লাইস ফ্রুটস, সেম ভাবে আমরা ফ্রুটসকেও লগ করব। ফ্রুটস, এবার আমরা একবার চেক করে নেব কনসোলে কি আসছে। তো আমাদের স্লাইস ফ্রুটসে কি আসলো, অলরেডি আমরা দেখেছি ব্যানানা, চেরি, ডেট। ব্যানানা 1 নম্বর ইন্ডেক্স, তো 1 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট হয়েছে। 0 নম্বর ইন্ডেক্স অ্যাপেল, 1 ব্যানানা, 2 চেরি, 3 ডেট, 4 হচ্ছে এল্ডারবেরি। এবার 1 নম্বর ইন্ডেক্সে ব্যানানা রয়েছে, তো ওই ব্যানানা থেকেই স্টার্ট হয়েছে স্লাইস ফ্রুটসে ব্যানানা, চেরি, ডেট, 1 2 3। আমরা 4 নম্বর ইন্ডেক্স নিয়েছি, তো 4 এর আগে স্টপ হচ্ছে। এখানে আমি যদি 5 প্রিন্ট আউট করাই, তো তখন আমাদের কি আসবে একবার চেক করে নেব। তখন আমাদের টোটাল 1 2 3 4 এই 4টেই এসেছে, ব্যানানা, ডেট, ব্যানানা, চেরি, ডেট, এল্ডারবেরি। ওকে, এখন আমরা যদি 5 এর জায়গায় সাপোজ 8 দিলাম, তখন আমাদের কি আসবে? আন এখানেও যেহেতু আমাদের টোটাল 5টেই ভ্যালু রয়েছে, তো এই 5টা ভ্যালুই প্রিন্ট আউট করবে, না এ আনডিফাইন্ড আসবে, এ একদম এন্ড, এই জন্য এর অপশনাল এন্ড দেওয়া থাকে। যদি আমি এখানে 1 থেকে স্টার্ট করি, তো এটা কি ইন্ডেক্স নেবে একবার চেক করে নেওয়া যাক। তখন এই স্টার্টিং ইন্ডেক্সটাই প্রিন্ট আউট করছে। ওকে, তো এন্ডিংটাও যেটা রয়েছে অপশনাল রয়েছে। যদি আমরা ফিল্টার মেথড, মানে যদি আমরা স্লাইসের সাহায্যে কয়েকটা ভ্যালুকেই অ্যাসাইন করতে চাই এবং এর শেষ যদি আমরা এন্ডিং ইন্ডেক্স না ইউজ করি, তাহলে অলরেডি এন্ডিং পর্যন্তই কমপ্লিট করবে। যদি আমরা এন্ডিং ওর মাঝেও চাই, সাপোজ এইখানে আমি 1 থেকে আমি কেবলমাত্র দুটো ফ্রুটস প্রিন্ট করতে চাই, সেটা হচ্ছে ব্যানানা অ্যান্ড চেরি। তাহলে আমি কি অ্যাসাইন করব? স্টার্ট হবে আমাদের ব্যানানা ইন্ডেক্স 1, এবং আমি দুটো প্রিন্ট আউট করতে চাই, তো 1 2 চেরি। যেহেতু আমরা চেরি পর্যন্ত প্রিন্ট আউট করাতে চাই, তাহলে আমাদের 3 অ্যাসাইন করতে হবে, তার কারণ 3 নম্বরে কি রয়েছে? ডিট রয়েছে, তো ওটা প্রিন্ট আউট হবে না। এখন আমরা ক্লিয়ার করলাম কনসোল। দেন আমরা যদি স্লাইস ফ্রুটসে দেখি ব্যানানা এন্ড চেরি, এবং এই যে ফ্রুটস অরিজিনাল অ্যারে, এটা কিন্তু এ কোনোভাবেই কাট করছে না। এ নিজস্ব অ্যারে ক্রিয়েট করে মডিফিকেশন করছে। অরিজিনাল অ্যারের মতোই থাকবে। তো এই হলো আমাদের স্প্লাইসের এক্সাম্পল। এবার আমরা স্প্লাইসে চলে আসবো। স্প্লাইস কি করছে? দ্য স্প্লাইস মেথড মডিফাইং দ্য অরিজিনাল অ্যারে। স্প্লাইস মেথড, SPLIC in JS। স্প্লাইস মেথড কি করবে? জাভাস্ক্রিপ্টে অরিজিনাল যে মানে মেথড রয়েছে, ওটাকেই ও মানে চেঞ্জ করবে বা মডিফাই করবে, ও নতুন অ্যারে ক্রিয়েট করবে না। তো সবার প্রথম সিনট্যাক্স আমরা দেখে নিই স্প্লাইসের সিনট্যাক্স কি রয়েছে? অ্যারে ডট স্প্লাইস, দেন ওর মধ্যে সেম ভাবে আমরা স্টার্ট ইন্ডেক্স, কোথা থেকে আমরা স্টার্ট করব? স্টার্ট কি হবে? দ্য ইন্ডেক্স হুইচ ইজ বিগিন টু চেঞ্জ, মানে যে ইন্ডেক্স থেকে আমরা স্টার্ট করব ওই ইন্ডেক্সটাই আমরা স্টার্ট হিসেবে অ্যাসাইন করব। দেন ডিলিট কাউন্ট, ডিলিট কি করছে? দ্য নাম্বার অফ এলিমেন্ট টু রিমুভ। ওকে, 0 নম্বরও হতে পারে। তো ডিলিট কাউন্ট, দেন আমাদের আসবে আইটেম 1, আইটেম 1, আইটেম 2, ঠিক এরকম ভাবে আইটেম n পর্যন্ত যাবে ওর মতো এইভাবে। আচ্ছা, আইটেম 2, আর কিছু না। এই হচ্ছে আমাদের স্প্লাইসের ইন্ডেক্স। এবার আইটেম 1 আইটেম 2 কি? আইটেম 2 এই ক্ষেত্রে অপশনাল। এই এলিমেন্ট গুলো অ্যাড করতে পারি আমরা স্পেসিফাইড পজিশনের ক্ষেত্রে। রিটার্ন ভ্যালু কি হবে? এর রিটার্ন ভ্যালু হবে যে অ্যারেটা মানে মিউটেবল, এই অ্যারেটা মডিফাইজ করবে অরিজিনাল অ্যারেতে, অ্যান অ্যারে টু রিমুভ দ্য এলিমেন্ট। ওকে, রিয়েল ওয়ার্ল্ড এক্সপ্লেনেশনের ক্ষেত্রে যদি বলি, থিঙ্ক অ্যাবাউট টু ডু লিস্ট, আর ইউ ওয়ান্ট টু রিপ্লেস অ্যান্ড রিমুভ স্পেসিফিক টাস্ক। মানে কি না, আমি সারাদিনে একটা টু ডু লিস্ট ক্রিয়েট করেছি আজকে সারাদিনের আমার কাজের জন্য, এবং ওই টু ডু লিস্ট থেকে যত আমার দিন পেরোচ্ছে, আমি এক একটা কাজ কমপ্লিট করছি এবং টু ডু লিস্ট থেকে ওই টাস্কটা রিমুভ করছি। এবার ওটা কিন্তু আমি অরিজিনাল টু ডু লিস্ট থেকেই রিমুভ করছি। ঠিক সেইভাবে আমাদের এই অরিজিনাল অ্যারে থেকেই রিমুভ হবে। এবার আমরা এর প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে চলে আসি। যদি আমি এটাই কপি করলাম, ফ্রুটসটাই সুবিধা হবে আমাদের বুঝতে। কি করলাম? দেন এইখানে কনস্ট ফ্রুট, এবার এখান থেকে রিমুভ ফ্রুটস করব। টি
ইকুয়াল টু fruits ডট স্প্লাইস, স্প্লাইস না কিন্তু এটা হবে স্প্লাইস। এবার স্প্লাইসের স্টার্টিং কি হবে, স্প্লাইসের স্টার্টিং হবে 1। সাপোজ আমি চাইছি ব্যানানাটা এখান থেকে রিমুভ করে নিতে, এবং আমি কি চাইছি 1 অ্যান্ড আমি চাইছি দুটো ভ্যালু রিমুভ করতে, ব্যানানা অ্যান্ড চেরি। স্প্লাইসের ক্ষেত্রে আমাদের অপারেশন সেইখানেই এন্ড হবে যেখান পর্যন্ত আমরা অ্যাড করেছি, অর্থাৎ ডিলিট কাউন্টটা এই ক্ষেত্রে আমি যদি ব্যানানা অ্যান্ড চেরি চাই তো আমি 3 পর্যন্ত করবো না, আমি এখানে 2 পর্যন্তই করবো, 0 1 2। তো 2 ইন্ডেক্সটা সহ ডিলিট হবে। আমি যদি 2 করি তো আমাদের এই ক্ষেত্রে অ্যাড করালে ব্যানানা অ্যান্ড চেরি দুটো ভ্যালুই একসাথে ডিলিট হবে। এবার আমি যদি কনসোল লগ প্রিন্ট আউট করি, ডট লগ রিমুভ ফ্রুটস, সেম ভাবে আমি ফ্রুটসটাকেও প্রিন্ট আউট করালাম, লগ ফ্রুটস, ফ্রুটস দেন ফ্রুটস। ওকে, তো এখন যদি আমি আমার আউটপুটটা শো আপ করি, ক্লিয়ার দেন নোড ইন্ডেক্স ডট জেএস, এখন আমাদের কি আসছে, সবার প্রথম তো আমরা রিমুভ ফ্রুটসে কি রিমুভ করলাম 1 and 2 মানে ব্যানানা অ্যান্ড চেরি। তো আমাদের অলরেডি রিমুভ ফ্রুটসে ব্যানানা অ্যান্ড চেরি আসলো। এরপর আমরা যখন ফ্রুটসটাকে প্রিন্ট আউট করাচ্ছি তখন কি হচ্ছে, এই ফ্রুটসটা অ্যাপেল ডেট অ্যান্ড এলডারবেরি অর্থাৎ এই দুটো অলরেডি অরিজিনাল অ্যারে থেকেই রিমুভ করছে স্প্লাইস মেথডের সাহায্যে। তো স্লাইস আর প্লাইসের মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে। মেন ডিফারেন্স হচ্ছে এ স্লাইস অরিজিনাল অ্যারেকে মডিফাই করে না, স্প্লাইস অরিজিনাল অ্যারেকে মডিফাই করে। এ কি করে, স্লাইস কি করে, এক্সট্রাক্ট এ পোর্শন অফ দ্য অ্যারে, মানে এ যে অ্যারেটা থাকবে ওই অ্যারে থেকে নতুন অ্যারে ক্রিয়েট করে ও নতুন ভাবে মডিফিকেশন করে। আর স্প্লাইসের ক্ষেত্রে অরিজিনাল অ্যারে থেকেই রিমুভ করতে পারে, রিপ্লেস করতে পারে, অ্যাড এলিমেন্ট করতে পারে, ও অরিজিনাল অ্যারে থেকেই মানে স্টার্ট করতে পারে। আর এর আর্গুমেন্ট কি রয়েছে, স্টার্ট অ্যান্ড এন্ড। স্প্লাইসের ক্ষেত্রে স্টার্ট, ডিলিট কাউন্ট অ্যান্ড আইটেম। এই ডিলিট কাউন্টটা হচ্ছে আমি ইন্ডেক্স নাম্বার যেখানে এন্ড করব, অপারেশন এন্ড হবে ওই নাম্বারটাই কিন্তু এর আসলে ডিলিট কাউন্ট বা এন্ডিং পয়েন্ট। তো এই হলো আমাদের স্লাইস অ্যান্ড স্প্লাইস। স্লাইস কখন আমরা ইউজ করব, স্লাইস যখন আমরা কোনো একটা পোর্শনকে এক্সট্রাক্ট করতে চাইবো মডিফিকেশনের সাহায্যে, উইদাউট অল্টারনেটিং দ্য অরিজিনাল। অরিজিনালের মতোই থাকবে, ওর পরে আমরা ওই অ্যারেটাকে নিয়ে মডিফিকেশন করতে চাইবো তখন আমরা স্লাইস ইউজ করব। আর স্প্লাইস কখন ইউজ করব, স্প্লাইস ইউজ করব যখন আমরা মেন অ্যারে অর্থাৎ মেন অ্যারেকে নিয়ে অ্যাড রিমুভ অর রিপ্লেস করতে চাই তখন আমরা সেই ক্ষেত্রে স্প্লাইস ইউজ করব। তো স্লাইস অ্যান্ড স্প্লাইস মেথড এখান পর্যন্ত, এভাবে আমরা ইউজ করে থাকি জাভাস্ক্রিপ্টের সাহায্যে।